নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা আপনি উপোসের দিনে কিংবা উপোসের আগের দিনে নিরামিষে একাদশী দ্বাদশীতে অনায়াসে খেতে পারেন। যারা ঠিকভাবে উপোস করতে পারেন না, তারা এই রেসিপিটা অনায়াসে উপোসের দিনকার করে খেতেই পারেন চালের বদলে। আর এই রেসিপিটা এতটাই সুন্দর যে নিরামিষের দিনেও আপনি অনায়াসে বানিয়ে খেতে পারেন। সামনেই শিবরাত্রি, আর শিবরাত্রির আগের দিনে অনেকেই সংযম করেন কিংবা নিরামিষ খান, আর শিবরাত্রির দিনেও অনেকে ঠাকুরের মাথায় জল ঢেলে নিরামিষ খান। সেক্ষেত্রে এই রেসিপিটা বানাতেই পারেন। এটা হলো শ্যামা চালের খিচুড়ি। এর জন্য 150 গ্রাম মতো শ্যামা চাল আমি এখানে নিয়ে নিয়েছি, আর ওই রকমই কাপেরই মাপ করে আমি হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না চালের থেকে নোংরা স্টার্চ মতো অংশটা বেরিয়ে আসছে, ততক্ষণ এটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। তো চালটাকে ধুয়ে জলটা ফেলে দিয়ে চালটাকে আমি এবার কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি, যাতে চালটা একটু নরম নরম হয়। এরপর যে একটা কড়াই নিয়ে তাতে ওই মুগ ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মুগ ডাল কিন্তু আমি সেদ্ধ করছি না, শুকনো খোলায় ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে। এরপর ডালটাকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সর্ষের তেল দিয়ে আলু দিয়ে নিয়েছি। মানে সর্ষের তেলটা গরম হওয়ার আগেই ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি। সর্ষের তেল কাঁচা তেলে আলু দিলে আলু নাকি ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর ওটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখছি আলুটা ভালো সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে হাফ করে। এরপর সমস্ত ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আপনি চাইলে আদা বাটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি হিং। যদি আপনার হিং না পছন্দ হয় তাহলে নাও দিতে পারেন, বাট এই রান্নায় হিংটা বেশ ভালোই খাটে। এরপর ওটাকে ভালো করে ভেজে নিলাম মিষ্টি মিষ্টি গন্ধ আসা অবধি। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করা টমেটোকে ছোট ছোট করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটো গলার জন্য এখানে আমি একটু পরিমাণে নুনও দিয়ে দিলাম। কথা বলতে বলতে টমেটোটা ভাজাও হয়ে গেছে আর গলেও গেছে। এরপর আমি এই টমেটো ভাজার তেলটার মধ্যেই ওই ভিজিয়ে রাখা চালটার জল ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলা কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, অমনি আমি ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম। দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না দুটো ভালোভাবে একটু ভাজা ভাজা হচ্ছে। এটা ভেজে নেওয়ার কারণ জিনিসটা বেশি ঝরঝরে হয়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু মিষ্টির পরিমাণটা এটাই বেশি হবে। এরপর সমস্তটাকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে এর মধ্যে ফ্লেভারটা ঢুকে যায়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে রোস্টেড ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই জায়গায় আপনি হলুদের গুঁড়োও দিতে পারেন। এইটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ঢুকে যায়। তো মশলা তো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যেই কাপের পরিমাপে চাল আর ডালটা দিয়েছিলাম, ওই সেম কাপের পরিমাপে 1 কাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পরে দেখা যাচ্ছে আর একটু পরিমাণে জল আমার এখানে লাগবে, তাই আর হাফ কাপ মতো জল আমি আবারও এর মধ্যে অ্যাড করে নিলাম। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। যতটা ডাল দেবেন ততটাই জল দেবেন। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি ভেজে রাখা আলুগুলো দিয়েও ভালো করে ওর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আলুটা এখন দিয়ে দিলাম কারণ আলুটা ভালো করে তাহলে সিদ্ধ হবে। এরপর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা। এটা আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন। সব কিছু দিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এটা ঢাকনাটা খুলে নিচ্ছি, মানে
মানে ওই 40 মিনিট পরে এটা ঢাকনাটাকে খুলে নিয়ে দেখে নিচ্ছি যে জলটাও শুকিয়ে গেছে আর খিচুড়িও হয়ে গেছে আর সব কিছু ভালো করে সিদ্ধও হয়ে গেছে। এবার লাস্টে বেশ কিছুটা দরজ হাতে ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তাই ঘি তো এর মধ্যে চলবেই। এরপর দিয়ে দিলাম একটু পরিমাণে ধনেপাতা। এই জায়গায় আপনি গরম মশলা গুঁড়োও দিতে পারেন, আমার ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়ে দিলাম। এবার সমস্তটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমি সার্ভ করে নিয়ে আপনাদের কাছে চলে আসছি। তো তৈরি হয়ে গেছে নিরামিষের দিনে শ্যামা চালের খিচুড়ি রেসিপি। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। এমনি খিচুড়িকেও এই খিচুড়ি যেন একেবারে হার মানিয়ে দিচ্ছে। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো খান আর সুস্থ থাকুন। আর অনেক অনেক আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব